স্থাপিত হয়েছে। এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমরা জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছি, সেখানে হয়তো এক একজন এক এক সংগঠনের সাথে সম্পৃক্ত। তো কেউ কোনো এনসিপির মতো, আমি কোনো ছাত্র করি, যুব সংগঠন করি, অথবা আমি ওলামাদের সাথে কাজ করি, পরিচয় থাকতে পারে, কিন্তু আজকে আমাদের শহীদ পরিবার থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা এই জুলাই অভ্যুত্থানে যারা অংশীদার সবাই এখানে উপস্থিত আছেন, বিভিন্ন উপজেলা থেকে যারা এসেছেন, সবার কাছেই আন্তরিক কৃতজ্ঞতা। এবং আমাদের যুব শক্তি যারা এই অর্গানাইজ করেছে, যারা আজকে ইফতার আয়োজন করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে অনেকগুলো আকাঙ্ক্ষা চাওয়া নিয়ে একটি বাংলাদেশ দেখেছিলাম। আমরা চেয়েছিলাম এখানে কোনো বৈষম্য হবে না, এটা ছিল আমাদের সবচেয়ে বড় একটা বিষয়। বৈষম্য ছিল চাকরি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমরা বৈষম্য দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে করে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা সেই কালচার আবার ফিরে দেখতে পাচ্ছি। আমাদের বহুল প্রত্যাশিত একটি নির্বাচন ছিল, যে নির্বাচনে আমরা প্রত্যাশা করেছিলাম যে আমরা ভোটাধিকার দেওয়ার মাধ্যমে আমরা আমাদের জনপ্রতিনিধি আমরা নিজেরা নিযুক্ত করব। আমরা চেয়েছিলাম যে জুলাই সনদ, এই যে আমার হাজারো ভাইয়ের রক্ত দিয়েছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, যারা হসপিটালে এখন কাটাচ্ছে, তাদের যে রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না। আমরা বরঞ্চ ভোটের কারচুপি, ভোটের ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে একটা দলকে ক্ষমতায় যেতে দেখেছি। আমরা দেখেছি সেই দল আজকে তারা ক্ষমতায় গিয়েও তারা বলে তারাই নাকি ইঞ্জিনিয়ারিং এর শিকার, যে আসনগুলোতে বিরোধী দল দিচ্ছে সেখানেও তারা মামলা ঠুকে দেয়। তার মানে বলতে তারা কতগুলো তাদের পেটের মধ্যে জায়গা দরকার, 300 আসনই তাদের লাগবে, বাংলাদেশ অন্য কারণ মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। এই নতুন করে তারা যে পায়তারা শুরু করেছে, এই যে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিয়ে এক দলের যে রাজত্ব তারা দেখতে চায়, সেই স্বপ্ন আমরা কোনোদিনও বাস্তবায়ন করতে দিতে পারি না। কারণ তারা প্রমাণ করেছে তারা নিজেরা তো কারচুপি করেছে, এখন অন্যের উপর তারা দায় চাপাতে চায় যে তারা কারচুপি করেছে। এখন আমরা বলতে চাই, আপনারা ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতায় গিয়ে আপনারা জুলাইয়ের যে আন্দোলন, যে মানুষ ছিল তাদের সাথে গাদ্দারি করেছেন। আপনারা জুলাই সনদকে আপনারা কোর্টের দ্বারঘরে নিয়ে যাচ্ছেন। এই যে কোর্টের রাজনীতি দিয়ে, কোর্টের দরজায় আপনার জুলাইকে নিয়ে যান, সেই রাজনীতি আমরা বাংলাদেশে হতে দিতে চাই না। কারণ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদকে নিয়ে আসছে, সেখানে প্রত্যেকটা দলেরই কিন্তু তাদের কথাগুলো ছিল। আজকে আপনারা ক্ষমতায় গিয়ে যদি জুলাইকে ভুলে যান, তাহলে মনে রাখতে হবে আপনারা যে রিফাইন্ড আওয়ামী লীগকে আনার চেষ্টা করছেন, আপনারা ক্ষমতায় যাওয়ার পরে আজকে সব জায়গায় আওয়ামী লীগের দোকানপাটগুলো খুলে দেওয়া হচ্ছে। এই দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। কারণ আপনারাই দেখেন, সেদিন আমরা নিউজে দেখলাম যুবলীগ গিয়ে যুব দলের বাড়ি থেকে হামলা চালাইছে, আপনারাই দোকান খুলে দিচ্ছেন, আপনারাই আপনাদের জন্য কি আরেক দলকে নিয়ে আসছেন যারা আপনাদেরকে ঘুরে ঘুরে খাবে। আপনারা 17 বছর জেলখানায় ছিলেন, আবার যারা জুলাইকে আমাদের ভাইদের রক্ত চালিয়েছে, টুকুরি চালিয়েছে, তাদেরকে আপনারা রাস্তা করে দিচ্ছেন। আমরা আপনাদের সাথে সমঝোতা করে যে নির্বাচন করেছে, সেই নির্বাচনের যেই দায়ভার সেটা আপনাদেরকে নিতে হবে। আওয়ামী লীগের ভোটে জিতে আপনারা ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন আমরা কোনোদিনও বাস্তবায়ন করতে চাই না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আপনি আমি কোন ব্যানারে কোন জায়গায় তাকিয়েছিলাম না, যে যার জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলাম। আজকে সামনে আমাদেরকে সেই জায়গাটা তৈরি করতে হবে। মতানৈক্য থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের সবাইকে একমত হতে হবে। কারণ